আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 23.1 চ্যাপ্টারে পেজ নাম্বার 295 এর অঙ্কগুলো করব। ঠিক আছে, এটা একটা ত্রিকোণমিতির চ্যাপ্টার, ত্রিকোণমিতি। তা ত্রিকোণমিতি আমি আমার আগের ভিডিওগুলোয় ত্রিকোণমিতির চ্যাপ্টার করিয়েছি, ফর্মুলা বুঝিয়েছি। তোমরা যারা দেখতে চাও আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে যেটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ, 1 নম্বর যে অঙ্কটা বলেছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ হচ্ছে এবি ইকুয়াল টু 10 সেমি, ভূমি বিসি ইকুয়াল টু 8 সেমি এবং লম্ব এসি ইকুয়াল টু 6 সেমি। অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কগুলো করতে গেলে আমাকে ত্রিকোণমিতির যে ফর্মুলা সেগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমি আগের ভিডিওতে বললাম যে করিয়েছি, সেগুলো একটু দেখবে তোমরা। তা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু বলেছে, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ধরো এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এ বি সি, যার অতিভুজ এবি বলেছে, অতিভুজ এবি, এবি অতিভুজ। তার মানে আমার বিটা আমি এখানে ধরলে হবে না, বিটা এখানে ধরতে হবে, সিটা এখানে ধরতে হবে। কারণ সমকোণী ত্রিভুজে আমরা জানি যেটা সমকোণ হয় সেই সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। ঠিক আছে, তাহলে সমকোণের বিপরীত বাহুটা যেহেতু অতিভুজ, তাহলে এবিটা আমাকে অতিভুজ বলেছে। এটা কত? 10 সেমি। ভালো কথা, 10 সেমি লিখে দাও। আর কি বলেছে? ভূমি বিসি, ভূমিটাকে বিসি ধরা হয়েছে, কত? 8 সেমি। লেখো 8 সেমি। আর এসি হচ্ছে 6 সেমি, সেটাকে কি বলেছে? লম্ব। এটা হচ্ছে 6 সেন্টিমিটার। খুব ভালো কথা বলেছে। এবিসি এর সাইন, এবিসি এর সাইন মানে এই অ্যাঙ্গেলটার কথা বোঝাচ্ছে। এবিসি এর সাইন এই অ্যাঙ্গেলটার কথা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। তাহলে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান খুব ইজি। তাহলে সাইন যেহেতু বলেছে, তাহলে সাইন, যদি এটাকে আমরা থিটা ধরি, ধরো এটাকে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা। ওকে, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে জানি আমরা লম্ব বাই অতি। তাহলে লম্ব হচ্ছে কত? এসি বাই অতি কত? এবি। মান বসিয়ে দিই। এসির মান কত? 6, এবির মান কত? 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5 হয়ে গেল। এটাই হচ্ছে এবিসি এর সাইন। এবার বলেছে এবিসি এর যেমন সাইন, এবিসি এর ট্যানজেন্ট, ট্যানজেন্টের শর্ট ফর্ম কি? ট্যান। তাহলে ট্যান থিটা হলো। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি, এসি বাই বিসি। এসি কত? 6, বিসি কত? 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 3/4। এই হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে পারা যাবে, খুব ইজি অঙ্ক, করে ফেলবে। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। কি বলেছে 2 নম্বর অঙ্কটা? সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। ভালো কথা, যার এবিসি 90 ডিগ্রি বলেছে। তাহলে এ বি সি 90 ডিগ্রি। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এ বি সি। এটা বি কেন দিলাম? যেহেতু এ বি সি 90 ডিগ্রি, মানে বি কোণটা 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। ঠিক আছে, তাহলে বি কোণটা আমার 90 ডিগ্রি ফর্মেশন হচ্ছে। এবার বলছে এবি হচ্ছে 24, এবি এইটা হচ্ছে 24 সেমি। ওকে, বিসি হচ্ছে 7, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে হিসেব করে সাইনে, কসে, ট্যানে এবং কোসেকের মান নির্ণয় করো। ঠিক আছে, সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করছে, এই অ্যাঙ্গেলটা ইয়েতে করতে বলেছে। ঠিক আছে, মনে রাখবে যে যখন যে অ্যাঙ্গেলটা দিয়ে দেবে, যার পার্সপেক্টে বার করতে হবে, তার অপোজিট বাহুটা সবসময় লম্ব হবে। কি বললাম? যখন যে অ্যাঙ্গেলটার পার্সপেক্টে বার করতে দেবে, তখন তার অপোজিটটা কি হবে? লম্ব হবে। ওকে, যেমন আগের অঙ্কটায় আমরা এই অ্যাঙ্গেলটা ধরেছিলাম, তাহলে তার এগেনস্টে আমার এইটা লম্ব হয়েছে। এখানে তেমনি এইটা হয়েছে, যেহেতু সাইন এ বলেছে, তখন এইটা আমার লম্ব হচ্ছে। যদি আমার সাইন সি বলতো এটা, তাহলে সাইন সি মানে এই অ্যাঙ্গেলটা, তখন আমরা এটাকে লম্ব ধরতাম, এটাকে ভূমি ধরতাম। মনে থাকবে? তাহলে দেখো সাইন এ,
সাইন এ যখন হচ্ছে তখন এর অপোজিট বাহু এটা, এইটা হবে আমার লম্ব, অর্থাৎ বিসিটা হচ্ছে লম্ব। তাহলে সাইন মানে কি, অতি, লম্ব বাই অতি, তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতি। তা ভালো কথা, তাহলে আমি তো এটা জানি, এটা জানি, এটার মান জানি না, তাহলে আমাকে অতিভুজ বলে এটাকে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে আমাকে অতিভুজটা বার করতে হবে। তাহলে আগে অতিভুজ বার করে নিই। ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, পিথাগোরাসের একটা সূত্র আমরা জানি যে অতি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই অনুযায়ী এটা হচ্ছে অতি স্কয়ার ইকুয়াল টু এটা হচ্ছে ভূমি স্কয়ার প্লাস এটা হচ্ছে আমার লম্ব স্কয়ার। ওকে, তাহলে এসি তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা হচ্ছে 24 তার হোল স্কয়ার 7 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এসি তার হোল স্কয়ার 24 মানে কত, 24 তার হোল স্কয়ার মানে 24 ইন্টু 24, 4 4 16 6 হাতে 4 দুগুণে 8 একে 9, 4 দুগুণে 8 2 দুগুণে 4, 576 প্লাস 7 7 49। ঠিক আছে, এসি তার হোল স্কয়ার ইকুয়াল টু 9 6 15 5 7 1 4 5 7 5 12 2 হাতে 5 1 6, তাহলে এসি ইকুয়াল টু কত, √625। ওকে, তাহলে √625 এর রুট করলে কত হয় 25, 25 25 625 25, তাহলে এসি আমার বেরোলো কত 25 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার সাইন এ মানে এই কোণটার ইয়েতে হচ্ছে, তার মানে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে কি বিসি বাই এবি, মনে থাকবে বিসি বাই এবি। তাহলে বিসি কত 7 বাই এবি হচ্ছে 24। কস মানে কি ভূমি বাই অতি, তাহলে এই কোণটার এগেনস্টে হচ্ছে, তখন এইটা হচ্ছে আমার ভূমি, বলেছি যে কোণটা হবে তার অপোজিট বাহুটা কি হবে লম্ব, তাহলে এটা ভূমি এটা অতি, তার মানে কত এবি বাই এসি, কারণ কস মানে ভূমি বাই অতি, তার মানে কত 24 বাই 25। তারপর বলেছে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে বিসি বাই এবি হলো, বিসি মানে 7, এবি মানে কত 24, সরি এটা 25 হবে অতিভুজ। আর হচ্ছে কোসেক মানে কি সাইনের অপোজিট, যেটা সাইন হবে তার অপোজিট, সাইনে কি ছিল লম্ব বাই অতি, কোসেকে হবে কি অতি মানে হচ্ছে এটা এসি হবে, হ্যাঁ, আর এটা কি হবে অপোজিট, অর্থাৎ অতি বাই লম্ব। অতি মানে কি কোসেক যেহেতু বলেছে, এটা বাই লম্ব হচ্ছে বিসি মানে 25/7। ওকে, তাহলে এগুলোই আমাকে বার করতে দিয়েছে। তাহলে আমি আরেকবার বলি যে এই ধরনের অঙ্কে যেহেতু সাইন এ বলেছে, এর রেসপেক্টে করতে হচ্ছে, তাহলে এর আসপেক্টে করতে হচ্ছে মানে এই কোণটা ধরবো, তাহলে এর অপোজিটটা হবে আমার লম্ব, মনে থাকবে, অর্থাৎ এই কোণের অপোজিট বাহুটা আমার হবে লম্ব, আর এইটা ভূমি, এইটা তখন হয়ে যাবে অতিভুজ, যেহেতু 90 ডিগ্রি এটা অতিভুজ স্বাভাবিক। তাহলে সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতি, লম্ব মানে বিসি বাই এসি, বিসি হচ্ছে 7, এটা হচ্ছে 25, কস এটা ভূমি বাই অতি, অর্থাৎ 24/25, তারপর হচ্ছে ট্যান মানে লম্ব বাই ভূমি 7/24, আর কোসেক মানে হচ্ছে সাইনের অপোজিট, সাইন যেহেতু আছে তার অপোজিট, তাহলে 25/7 মানে বিসি বাই এসি, এসি বাই বিসি, তাহলে হয়ে যাচ্ছে কত 25/7। ওকে,